যারা ফেল করছেন আজকের কিছু কথা তাদেরকে নিয়ে। যে দেশে টাকা দিয়ে সার্টিফিকেট কিনতে পাওয়া যায় সে দেশে ভালো রেজাল্ট করে লাভ কি? যে দেশে ঘুষ ছাড়া ভালো চাকরি পাওয়া যায় না সে দেশে পরীক্ষা পাস বা ফেল করে লাভ কি? আপনি ফেল করছেন, পরের বছর আবার পরীক্ষা দিবেন, কিন্তু মানুষের ফালতু কথা শুনে নিজের এত দামি জীবনটা নষ্ট করবেন না। এসএসসি পরীক্ষাতে ফেল হতে চাইলাম অফিসার চাকরিজীবী, সন্ত্রাসী হয়ে কি অবশেষে আমার কাটতে হবে জেল। नो नेवर, कभी कभी कुछ जीतने के लिए हारना भी पड़ता है। उस हार के जीतने वाले को बाजीगर कहते हैं। ভুল ডিসিশন নেওয়ার আগে ওই হারার আফসোসটা করো। ইনশাআল্লাহ সামনে বছর তুমি গোল্ডেন এ প্লাস পাবা। এখন থেকেই ভালো করে পড়ো। আমার রেজাল্ট দিছে এসএসসি পরীক্ষার, টাইনা টুইনা পাস করছি। এখন টেয়া দাও, স্কুলের স্যার ম্যাডাম করে মিষ্টি খাওয়াইতে হইব। টাইনা টুইনা পাস করছে আবার মিষ্টি, যাক পাস যেহেতু করছিস মিষ্টি তো খাওয়ানোই লাগবো। কত টাকা লাগবো মিষ্টি কিনতে? হন, মিষ্টি কিনতে তো 500 টাকা লাগবো। তো একটা কাম কর, বারা এটারে 800 টাকা তা 300 টাকা পরে খরচ করিস। 800 টাকা তা 800 1500 টাকা লাগবো আম্মা। আসসালামু আলাইকুম। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম। রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে? এসএসসি তে এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলা আটকাইতে পড়ে। কি হয়েছে? এসএসসি তে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবন এটাই সবকিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি? পিতা মাতার চাপের কারণে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে। পরিবারের চাপ নিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। তারপরে ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে, সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন ইনশাআল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ। লকডাউনের ভিতর বাসায় বন্দি আছিলাম, কেউ যে জিগায় নাই যে ঘরে চাউল আছে নাকি। 30 দিনের মতো না খেয়েছিলাম, কেউ এই হাজি গাই নাই যে খাইছি নাকি। আর এখন সেই সব মানুষরা এই হাজি গাইতাছে যে তোর এসএসসি রেজাল্ট তো দিছে, রেজাল্টে কি পাইছস? এই তোকে শরম করে না? তোরা রেজাল্ট আনতে যাচ্ছে, তোরা তো নির্লজ্জকে মাইন্ডসেট রেজাল্ট হই না, তোরা কি করবি? খবর আছে যদি কেউ রেজাল্টের কথা জিজ্ঞাসা। এসএসসি রেজাল্ট দিয়েই ফেললো, আপনি কি পয়েন্ট পাইছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।